আমি চিন্তা করতেছি আমি আসলে কি করব, আপনাদের জন্য ভিডিও বানাবো নাকি এমন একটা মোমো আর চটপটির দোকান খুলবো। আমি আসলে অনেক কনফিউজ, আপনি একটু কমেন্ট করে জানায়েন তো। আমার যে প্রতিভা, এত সুন্দর করে যে আমি মোমো বানাইতে পারি, আমি যদি একটা মোমোর স্টল খুলে বসে যাই তাহলে আমার কোটিপতি হতে ঠেকায় আর কে। এই যে দেখেন, এই যেমন ছোট ছোট ফোকাওয়ালা চালনি আপনার ঘরে যদি থাকে তাহলে আজকের রেসিপি আপনার জন্য। আজকে আমি চ্যালেঞ্জ নিয়েছি মোমো বানানোর। মোমো বানানোর জন্য আপনাদের প্রথমে যেটা করতে হবে, 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিতে হবে। ময়দার মধ্যে লবণ দিয়ে এভাবে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আপনারা একবারে পানি দিয়ে দিবেন না, অল্প অল্প করে পানি দিবেন। তারপরে এভাবে টিপে 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 একটা নরম দলা ডো তৈরি করে নেবেন। তারপরে এভাবে সফট হবে, এটা বেশি সফটও হবে না আবার বেশি শক্তও হবে না, একদম এমন সফট সফট খামির তৈরি করে রেখে দিবেন। তারপর সোজা চলে যাবেন মাংসের মধ্যে। মাংসের মধ্যে যেটা করবেন, এমন হাড় ছাড়া মাংস নেবেন। আমি এই মাংসটা কিমা করার জন্য একটা হামানদিস্তা, মাটির হামানদিস্তা এবং পাথর নিয়েছি, কারণ আমি গরিব মানুষ, আমার ঘরে কোনো ব্লেন্ডার নাই, তারপরে চপিং বোর্ডও নাই আর নাইফও নাই যেটা দিয়ে আমি এটাকে কুচি কুচি করে নিব। সুতরাং কিমা করার জন্য আমি মাটির যে হামানদিস্তাটা সেটা নিছি এবং সিলেট সাদা পাথর থেকে আনার সেই পাথরের টুকরোটা নিছি। আর এটা দিয়েই আমি মাটির হামানদিস্তার মধ্যে যত আদা বাটা ঘষা সব কিছু আমি এটার মধ্যেই করি। হাড়সারা মাংসগুলো কিমা হওয়ার নাই কথা, তো এইভাবে কুচি 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 করে এভাবে বেড়াইতে 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 যখন এটা কিমা সাইজ হয়ে যাবে তখন মনে করবেন যে আপনার মাংস রেডি। এমন বাইরে বাইরে করার পরে মাংসগুলো যখন কিমা হয়ে যাবে, এই কিমাগুলো একটা বাটিতে রেখে তারপর রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, মশলা দিয়ে এটা কী করতে হবে, একটু মেখে ম্যারিনেট করে রেখে দিতে হবে। তারপর চুলার উপর থেকে একটু হালকা গরম তেল এনে এখানে ঢেলে তারপরে এটা ম্যারিনেট করে রেখে দিবেন। এরপরে আটার ডোটাকে এভাবে ছোট ছোট পাপড়ের মতো বেলে, খেয়াল রাখতে হবে যে পাপড়টা মানে আটার যে রুটিটা যত পাতলা হবে তত ভালো আপনার মোমোটা তৈরি হবে। তারপরে এই যে মোমোটা শেপ নিলাম, আপনি নিজের মন মতো নানান ধরনের শেপ নিতে পারেন। এরপর হাঁড়ির উপর, চুলার উপর হাঁড়ি বসাই দিই এবং তারপরে গরম পানির মধ্যে এই মোমোগুলো দিয়ে দিই, জালিটা বসায়া তারপরে একটা ঢাকনার মধ্যে চাপা দিয়ে দিই, পুতা দিয়ে। এই তো তৈরি হয়ে গেল মোমো। ভাইরে ভাই, একটা মানুষ এত মজাদার রান্না কেমনি করে? আমার এই স্টাইলে মোমো ঘরে তৈরি করে দেখেন, মুখে স্বাদ লেগেই থাকবে। আমি চিন্তা করতেছি এবার কোটিপতি হয়েই যাব।